সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যে তদন্তে নেমেছে সিবিআই, আর বসিরহাটের রাজবাড়ী এলাকায় আসলেন সিবিআই, কিন্তু কি কারণে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সিরাজুল। বসিরহাটের রাজবাড়ী এলাকায় এসেছে সিবিআই এবং আধিকারিকরা সেখানে তদন্ত করছেন এবং রেকর্ড খতিয়ে দেখে বয়ান তারা রেকর্ড করছেন। এই সমস্ত বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? এলাকায় যেখানে কিন্তু সিবিআইয়ের কয়েকজন প্রতিনিধি দল তারা কিন্তু রাজবাড়ী রাজবাড়ী এলাকায় আসে এবং তাদের কিছু তদন্ত স্বার্থে আসে। কারণ সন্দেশখালী রাজবাড়ী এলাকা থেকে বেশ কয়েকদিন কিন্তু সিবিআই যে পোর্টাল খুলেছিল সন্দেশখালী থেকে, সেই পোর্টালে কিন্তু অভিযোগ জানিয়েছিল সেখানকার স্থানীয় কয়েকজন বাসিন্দা, তারা কিন্তু অভিযোগ জানিয়ে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সিবিআই তদন্ত করতে এসেছে কিন্তু রাজবাড়ী এলাকায়। সেখানে মিজানুর রহমান নামে এক ব্যক্তি তৃণমূল শেখ স্বাধীনতা আনহাত তা সে কিছু জমি আত্মসাৎ করে রাখে, সেখানে তদন্ত করতে সিবিআই। পাশাপাশি দেখো যারা অভিযোগ করেছিল তাদেরকেও দেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের কথা বা বয়ান রেকর্ড করছে সিবিআই আধিকারিকরা। এখন কি বেরিয়ে আসে কি দেখা যায় সেদিকেও তাকিয়ে পেছনে সেফটি ক্যামেরা। পাশাপাশি দেখো সিবিআই এর কয়েকজন প্রতিনিধি আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পৌঁছেছেন। আগের গত দিন যে সন্দেশখালীতে যে 11টি গ্রাম পঞ্চায়েতের যে আবুতালের বাড়িতে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল সেগুলো কিন্তু কদিন আগে বেশ মহকুমা আদালতে তুলেছিল এবং হাজিরা করেছিল এবং সেখানে কিন্তু সিবিআই বড় ব্যাগে করে কিন্তু সেই অস্ত্রগুলো নিয়ে এসেছিল। ফের কিন্তু আজ এবার ফের কয়েকজন প্রতিনিধি দল সিবিআই তারা কিন্তু ফের আজকে বসিরহাট মহকুমায় ইতিমধ্যে এক্ষুনি প্রবেশ করলো এবং সেই ব্যাগ অর্থাৎ সেই বড় ব্যাগটা কিন্তু সেই মহকুমা আদালতে নিয়ে গেল। কারণ সেই ব্যাগের ভিতরে কিন্তু এখন অস্ত্র, কারণ সিবিআই আধিকারিক আগের দিন জানিয়েছিল যে এই আগ্নেয়াস্ত্র আমরা যেটা আজকে নিয়ে এসেছি, বিচারক কিন্তু সেই আগ্নেয়াস্ত্র দেখতে চেয়েছিল, বিচারককে সেই আগ্নেয়াস্ত্র ব্যাগ খুলে দেখানো হয়। তারপরে কিন্তু সিবিআই আধিকারিক তারা কিন্তু জানান যে এখনো কিছু অস্ত্র আছে, সেগুলো পরীক্ষা চলছে, সেগুলো তদন্ত চলছে, সেগুলো রিপোর্ট করার পরে আবার ফের হাজির হবে। সেই কথা পরিপ্রেক্ষিতে আজ ফের আবার তারা কিন্তু কিছু অস্ত্র নিয়ে ফের কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। একেবারে সিরাজুল, পাশাপাশি জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলা যেটা যে বারবার অভিযোগ উঠে আসছিল যে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠরা ইতিমধ্যে সন্দেশখালীতে তাদের গ্রামবাসীদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বা বিভিন্ন রকমভাবে কৌশল করে তারা কিন্তু তাদের কাছ থেকে জমি ছিনিয়ে নিচ্ছিল। এই যে একটা অভিযোগ সিবিআইয়ের পোর্টালে জমা হয়েছিল, সেই বিষয়ে তো মূলত দেখা যাচ্ছে এই সংক্রান্ত মামলায় মূলত সিবিআই এসেছে। আর এই মুহূর্তে এখনো পর্যন্ত পরিস্থিতি মোটামুটি কতগুলো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে সিবিআইয়ের তরফে, কি জানা যাচ্ছে? এখন কিন্তু বেশ কয়েকদিন ধরে যেখান থেকে পোর্টাল খোলা হয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রায় 200 কাছাকাছি প্রায় অভিযোগ জমা পড়েছে, এমনটা কিন্তু সূত্র খবর পাওয়া যাচ্ছে। সেই একের পরে কিন্তু সিবিআই তারা কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। আজকে কিন্তু ফের নতুন যে লাস্ট যে অভিযোগগুলো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু রাজবাড়ী এলাকায় সেখান থেকে তদন্ত করতে সিবিআই আধিকারিকরা যারা অভিযোগ করেছে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তাদেরকে দেখে জিজ্ঞাসাবাদ করছে এবং বয়ান রেকর্ড করছে। এখন তদন্ত সাথে কি উঠে আসে পরে পদক্ষেপ কি নেয় সেদিকটা আমাদের নজর থাকবে। একেবারেই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নজর রাখো সমস্ত বিষয়ে, তোমার কাছে আবারও আসবে। জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই সন্দেশখালীর রাজবাড়ী এলাকায় ইতিমধ্যে পৌঁছে গেছে সিবিআই, অর্থাৎ সন্দেশখালী কাণ্ড নিয়ে বারংবার উত্তপ্ত হয়েছিল রাজ্য। তারপর একেবারে হাইকোর্টের অর্ডারে একেবারে সিবিআই তদন্তের ভার দেয় কিন্তু রাজ্য সরকারের পুলিশের পাশাপাশি সিবিআই কিন্তু ভার দেওয়া হয় সন্দেশখালী কাণ্ড নিয়ে। তারপর হাইকোর্টের নির্দেশে সিবিআই কিন্তু একটি পোর্টাল খোলে, যে পোর্টালে কিন্তু অভিযোগ জমা করেন সেখানকার গ্রামবাসীরা, অর্থাৎ সন্দেশখালীর গ্রামবাসীরা সেখানে অভিযোগ জমা করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখছেন সিবিআই আধিকারিকরা এবং সেখানে গিয়ে তারা রিপোর্ট নিচ্ছেন এবং তারা বয়ান রেকর্ড করছেন অভিযোগকারীদের।